সুমির ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর এই কয়েকদিন ভিডিও দিতে পারিনি। জীবনে প্রবলেম এত আসে না, মানে বলা মুশকিল। যখন প্রবলেম আসে তো সব দিক থেকেই আসে। আমার শ্বশুর মারা যাওয়ার পর থেকে আমার শরীরটাও বেশি ভালো যাচ্ছে না। আর দিনকালের কথা তো বলেই লাভ নেই, সেগুলো তো আরোই ভালো যাচ্ছে না। মানে একের পর এক অসুবিধা জীবনে এসেই যাচ্ছে। সেগুলোকে ফেস করে যে বেঁচে আছি, মাঝে মাঝে নিজেকে ধন্যবাদ দিতে ইচ্ছা করে যে হ্যাঁ, এত প্রবলেমও আমি ফেস করতে পারছি। মানুষের জীবনে যে এত প্রবলেম আসতে পারে সেটা আজকে নিজেকে দেখেই হয়তো আমি বুঝতে পারছি যে হ্যাঁ, জীবন থাকলে প্রবলেমের আর শেষ থাকে না। প্রথমত একের পর এক সমস্যা, আজ এটা কাল সেটা, এগুলো তো লেগেই আছে। তারপরে আবার এই ফোনটা, জানেন, ফোনটা হারিয়ে গিয়েছিল। অনেক কষ্টে খুঁজে পেয়েছি সেটাকে। যাক, তবুও ভালো যে পেয়েছি, না হলে তো আমার সব কিছুই চলে যেত। কারণ কারণ যারা ভিডিও বানায় বা ব্লগ বানায় তাদের ফোনটা হারানো মানে বিশাল ব্যাপার। গেল একটা। দ্বিতীয়ত, ফোনটা পাওয়ার পর থেকেই দেখছি যেই অ্যাপটা দিয়ে আমি ভিডিও এডিট করি সেই অ্যাপটা অন হচ্ছে না। কেমন লাগে বলুন তো? সেটাকে আবার নতুন করে ঠিক করলাম। গেল দ্বিতীয়টা। তৃতীয় প্রবলেম হলো ভিডিও দিচ্ছি, ভিউজ হচ্ছে না। এটা নিয়ে আর এক চিন্তা। কী করব? এভাবেই দিনকাল চলছে। দেখা যাক ভগবান কতদূর নিয়ে ঠেকায়। তো সব প্রবলেম শেষ করার পরে আজ যাচ্ছি একটু ঘুরতে। আর কোথায় যাচ্ছি সেগুলো তো অবশ্যই জানাবো। তার জন্য তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ পরবর্তী ব্লগগুলো হয়তো অনেক মজাদার হতে চলেছে। তো সবাইকে অনুরোধ রইল, যারা আজ আমার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি সাবস্ক্রাইব করা না থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ ভালো ভালো ভিডিও দেখতে হলে তো একটু কষ্ট করতেই হবে। এই জায়গাটা জানেন আমার খুব একটা প্রিয় জায়গা। প্রতিবারই ভাবি যখন বাড়ি থেকে বেরোবো, এই রাস্তা দিয়ে যাব, তখন এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলবো, একটু সুন্দর করে ভিডিও করব, কিন্তু সেটা আর হয় না। কেন বলুন তো? আমি যতই ভাবি যে যেখানেই বেরোবো বাড়ি থেকে একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করব, কিন্তু সেটা আর কোনো দিনও হয় না। সেই আমার বাড়ি থেকে বেরোতে বেরোতে 11টা, সাড়ে 11টা। আর এই দুপুরে কড়া রোদের মধ্যে তখন আর ইচ্ছে করে না যে এখানে দাঁড়িয়ে ভিডিও করি বা ফটো তুলি। কারণ তখন মনে হয় যত তাড়াতাড়ি গন্তব্যস্থলে পৌঁছতে পারি ততটাই ভালো। জায়গাটা কি সুন্দর সেটা তো অবশ্যই দেখানোর চেষ্টা করব। একদিন হয়তো এখানে দাঁড়িয়ে ছবি তুলবই। মানুষের ইচ্ছা থাকলেই তো উপায় হয় বলুন। আমারও জানেন এখানে দাঁড়িয়ে কিছু ছবি, কিছু ভিডিও করার ইচ্ছা আছে। জানি না সেটা কবে পূরণ করতে পারবো, তবে চেষ্টা তো করতেই পারি। আর এই সামনে আছে একটা ব্রিজ, সেটা তো আরও সুন্দর। এখানেই অনেক সুন্দর সুন্দর কয়েকটা জায়গা আছে। মানুষ বলে না যে মানুষ অনেক দূর দূরান্তে ছুটে যায়, ঘুরে আসে, কিন্তু নিজের কাছের জায়গাগুলোকেই চেনে না। তো সেরকমই আমাদের এই সুখদেবপুরের আশপাশে না অনেক কয়েকটা জায়গা আছে, যে জায়গাগুলো অনেক সুন্দর সুন্দর। আর আমার জীবনে প্রবলেম এখনও শেষ হয়নি, জানেন, আরও আছে। সেগুলো তো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করবই। জীবন যখন পেয়েছি প্রবলেম তো থাকবেই বলুন। আর কার কার জীবনে এরকম প্রবলেম চলছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আপনার প্রবলেমগুলো শুনলে আমারও ভালো লাগবে। দেখবেন এক জায়গায় থাকতে থাকতে ভালো লাগে না। নিজের প্রবলেমের কথাগুলো ওরকম সবার সাথেই শেয়ার করলে তখন দেখবেন মনটা একটু ভালো লাগে। তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কার কী প্রবলেম আছে। দেখুন, জীবনের প্রবলেম আসতেই থাকবে, যেতেই থাকবে, তার মধ্যেও নিজেকে সুস্থ রাখতে হবে, নিজেকে শান্ত রাখতে হবে। কারণ নিজেই যদি ভেঙে পড়েন তাহলে কি আর ভালো লাগবে বলুন? দেখুন, এই জায়গাটা তো আরও সুন্দর। এটা হলো আমাদের এখানকার স্কাইলাইন স্কুল। স্কুলটা খুবই সুন্দর। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে দেবেন। দেখা হবে পরের একটা ব্লগে।